90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে যখন ঈদের উৎসব পালিত হয় তখন বাংলাদেশের কয়টা মন্দিরে আসলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই। শুকর খাওয়ার অপরাধে বাংলাদেশে কয়জনকে পিটিয়ে মারা হয়েছে আপনাদের কাছে জানতে চাই। ভারতে আমার মা বোনদেরকে যেভাবে রং মাখিয়ে দেওয়ার নামে যৌন হেনস্থা করা হচ্ছে। 90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে যখন ঈদের উৎসব পালিত হয় তখন বাংলাদেশের কয়টা মন্দিরে আসলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই। আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে। তো এদের মধ্যে যারা শুকর খায়, শুকর খাওয়ার অপরাধে বাংলাদেশে কয়জনকে পিটিয়ে মারা হয়েছে আপনাদের কাছে জানতে চাই। আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশের কোন দোকানগুলোতে দোকান মালিকদেরকে বাধ্য করা হয়েছে যে দোকানে আপনি মুসলিম নাকি হিন্দু সেই আইডেন্টিটি আপনার দোকানের সামনে লিখে রাখতে হবে এবং যাতে লুটপাট করার সুবিধা হয়। এটা বাংলাদেশে কোন সময় ঘটেছে আপনাদেরকে জানতে চাই। সুতরাং সংখ্যালঘু নির্যাতনের কথা যারা বলেন তারা আসলে বাংলাদেশকে বিশ্বের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই বলেন বলে আমরা মনে করি। সম্প্রতি আমরা দেখেছি যে ভারতের সাম্বলে তারা 60টি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, শাহজাহানপুরে তারা 67টি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। এমনকি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তার স্বার্থে তারা শুধু মুসলমানদেরকে 1015 জনকে তারা গ্রেফতার করেছে। সুতরাং তারা যে নিরাপত্তার কথা বলে, তারা যে বিভ্রান্তিমূলক সংবাদ ছড়ায় যে মুসলমানরা তাদেরকে উস্কানি দেয়, এটি শুধুমাত্র হিন্দুত্ববাদী আগ্রাসন ছড়ানোর জন্যই তারা এইসব কাজ করে থাকে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এমন ভাবে বসবাস করে যে তাদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই, যে তারা কোনো আলাদা সত্তা। সুতরাং যারা এই বাংলাদেশকে বিশ্বের কাছে ন্যাক্কারজনক ধিক্কারভাবে উপস্থাপন করতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তারা শত শত বছর ধরে যে সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে তা বিশ্বের বুকে আপনি পারলে আর একটা দেশের কাছে গিয়ে দেখান। ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতে আমার মা বোনদেরকে যেভাবে রং মাখিয়ে দেওয়ার নামে যৌন হেনস্থা করা হচ্ছে এবং ধর্মীয় পরিচয় নিশ্চিত করে যে শামীমের গায়ের উপরে আক্রমণ করা হয়েছে এবং ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়েছে, যেই মসজিদগুলোকে শুধুমাত্র মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বুলডোজারের রাজনীতির নামে তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে তারা অতি দ্রুত ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার জন্য তারা প্রতিবাদ লিপি পাঠায়।